হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বুধবার সকাল ওই ৯টা মতন বাজে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু শিয়াকশোতে। কিছু ওই দরকারি কাজ আছে, যেমন আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, সাথে আমি একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটি স্কুলেও ভর্তি হব, সেই কারণে। এই যে সামনের এই বড় বিল্ডিংটার এর 4তলাতেই আগে আমরা থাকতাম। দুজনে যেহেতু একটা সাইকেল নিয়েই বেরিয়েছি, তাই চলুন এবার হেঁটে হেঁটে উপরের দিকে যাই। জাপানে 3টি স্তরের সরকার রয়েছে আর এই দেশটি 47টি প্রিফেকচারে ভাগ করা রয়েছে। তার মধ্যে আমরা একটি প্রিফেকচারে থাকি, যার নাম তোচিগি প্রিফেকচার। আর 2014 সালের জানুয়ারি পর্যন্ত মোট ওই 1719টি পৌরসভা এখানে রয়েছে। জাপানি ভাষায় এই সিস্টেমটি শিয়াকশো নামে পরিচিত, যেখানে প্রতিটি কাঞ্জি 4 ধরনের জেলাগুলির মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে। শহরগুলিতে অবশ্য আরও প্রশাসনিক উপবিভাগ রয়েছে, যা ওয়ার্ড নামেও পরিচিত। এইটা হলো উসুনোমিয়া ক্যাসেল। এত উঁচুতে উঠতে গিয়ে আমি একেবারেই হাঁপিয়ে গিয়েছি। এই ক্যাসেলটি পার করে আমি 2-3 বার ওই শিয়াকশোতে গিয়েছি ঠিকই, কিন্তু কখনো এর ভিতরে যাওয়া হয়নি। চলুন আজ আপনাদের একবার একটু ঘুরিয়ে আনি। এই দুর্গটি প্রথম নির্মিত হয়েছিল হিয়ান যুগে। প্রধান 7টি দুর্গের মধ্যে একটি হিসেবে পরিচিত লাভ করেছে এই উসুনোমিয়া দুর্গটি। মেইজি সরকার প্রতিষ্ঠার পর 1890 সাল পর্যন্ত প্রাসাদটির স্থানটি ইম্পেরিয়াল জাপানি সেনাবাহিনীর জন্য একটি গ্যারিসন অবস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। 2007 সালে এটি একটি বড় পার্কে পরিণত হয়। জাপানের সবচেয়ে পুরনো দুর্গটির নাম হলো মাতসুমোতো ক্যাসেল, অর্থাৎ মাতসুমোতো দুর্গ। চলুন এবার তাড়াতাড়ি আগে কাজগুলো সেরে নিই। ফুল হয়ে রয়েছে গাছে, ভালো লাগছে বেশ। জাপানের আরও একটি ভালো বিষয় কি জানেন? একজন গাড়ি চালক সে যতই ব্যস্ত হোক না কেন, যদি তিনি দেখেন যে কেউ হেঁটে রাস্তা পার হচ্ছে কিংবা সাইকেল নিয়ে, তাহলে সেই গাড়ি চালক নিজের গাড়ি থামিয়ে আগে সেই পথচারীকে যাওয়ার সুযোগ করে দেন। এই তো চলে এসেছি, চলুন এবার সাইকেলটা গ্যারেজে রেখে তারপরে আগে কাজগুলো মিটিয়ে নিই। জাপানে যে কোনো সরকারি কাজের জন্যই ওই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে না। শিয়াকশোতে ঢুকেই আপনি একটা ডিসপ্লে মেশিন দেখতে পাবেন এবং সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও অপশান থাকবে। আর আপনি বুঝতে পারছেন কি না সেটি দেখার জন্য একটি স্টাফ সাথে সাথে চলে আসবে। আর ডিসপ্লে মেশিনটির মধ্যে আপনি যেই কাজের কারণে এসেছেন সেটিতে ক্লিক করলেই আপনার কাছে একটি সিরিয়াল নাম্বারের রিসিপ্ট চলে আসবে। ব্যাস ওই রিসিপ্টটা নিয়ে ওই 5 থেকে 10 মিনিট মতন একটু আরাম করে বসে নেবেন, আর তারপরে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে ডেকে সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে। জাপানের সরকারি কর্মচারীদের ব্যবহার প্রচণ্ড ভালো, জানেন তো, কোনো খিটখিটে ব্যাপার নেই। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। আমরা না একটি সাইকেলেই তো চড়ি, মানে ও চালায় আর আমি পিছনে বসি। এই দেখে জাপানিজরা একদম অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই দেশে তো কেউ ওভাবে চালায় না। ওদের কাছে এই বিষয়টি একেবারেই নতুন। যাই হোক, এবার চলুন তাড়াতাড়ি বাড়িতে যাই। আমার মা দেশ থেকে না অল্প একটু কাঁঠালের বীজ পাঠিয়েছে, তো আজ ভেবেছি কাঁঠালের বীজ বাটা দিয়ে একদম দুপুরে গরম গরম ভাত খাবো। আপনাদের তো আগের দিনই বলেছি যে জয়ন্ত দাদা আসবে, তো স্নান টান করে এই তো এইবার দুপুরবেলায় একেবারে পরিপাটি করে ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি। এবার চলুন 3 জনে মিলে গল্প করতে করতে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর তারপর ভেবেছি বিকেলে একটু 3 জনে মিলে ঘুরতে যাব। এখন বিকেল ওই 5:30টা মতন বাজে, আকাশে বেশ কালো ঘন মেঘ হয়েছে। আর এইদিকে দেখুন কি একটা ফল পেয়েছে, বলছে কালী পটকা না কি জিনিস। এবার সেটা নিয়ে ওদের গবেষণা শুরু হয়েছে যে এটা কি আদেও সেই জিনিস। জয়ন্ত দাদা তো ঠিক করেছে আজকে ওটাকে এক লাফে পারবেই, যেভাবেই হোক। অনেক ভাবনা চিন্তা, হাসি ঠাট্টা এবং ভাজার ও ব্যায়াম সেরে নেওয়ার পরে একটি ডাল ওরা ছিঁড়তে পারলো। আর তারপরে উদ্ঘাটন হলো যে যেই জিনিসের খোঁজ ওরা করছিল সেই জিনিস এটি নয়। আকাশে প্রচণ্ড মেঘ থাকলেও আজকেই নদীর পাড়ে এসে দেখছি প্রচণ্ড হাওয়া বইছে, জানেন, একেবারে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখুন 2 বন্ধু এখন জলে নেমেছে, আর জলটা এত ঠান্ডা ছিল কি বলবো আপনাদেরকে। বরফের মতন ঠান্ডা। আর এইদিকে একজন চিংড়ি মাছ ভেবে ধরতে গিয়ে শেষে আগাছা তুলেছে জল থেকে।
আগের দিন একা ঘুরতে এসে আপনাদেরকে সেই কাঁচা পাকা টমেটো দেখিয়েছিলাম না, এই কথা আমার বরকে বলাতে ওই দেখুন আজ একেবারে গাছ থেকে ছিঁড়েই নিয়েছে। আর ওইদিকে দেখুন একটা বাচ্চা ছেলে সেই দুপুর থেকে কি যেন খুঁজে যাচ্ছে, আর এখন সন্ধে হয়ে গেছে বলে আবার টর্চ নিয়ে খুঁজছে, কি জানি ও কি খুঁজছে। আর তাই দেখে আমি ভাবছি যে ওর মাও হয়তো বলেছে যেটা হারিয়েছিস সেটা না নিয়ে যদি আজ বাড়ি ঢুকেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আজকের সন্ধেটা বেশ ভালোই কাটলো। অন্যদিন ওর ছুটি থাকলে ও শুধু ওই খবর নিয়েই দিন কাটিয়ে দেয়, আর আজ জয়ন্ত দাদা আসাতে বেশ ভালোই কাটলো সময়টা। যাই হোক, এখন তাহলে আমরা তিনজনে মিলেই নদীর পাড়ে বসে একটু গল্প করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে তাহলে আসছি, টাটা।